আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন আপনারা সবাই? তো আজকে আমি যেটা করব সেটা হলো, দেখতে পাচ্ছেন শ্রিম্প। আমি করব হলো স্পিনাচ কোকোনাট শ্রিম্প। স্পিনাচ কোকোনাট শ্রিম্প। এখানে আমি শিম নিছি এবং শিমগুলো ঠিক মধ্যেখান দিয়ে এভাবে কেটে নিছি এবং দেখাবো কেন। আচ্ছা, তারপরে এটা নিছি হলো শুধু এগ হোয়াইট। এগ হোয়াইটটা আমি ডিমের সাদা অংশটা দিয়ে দিলাম, একটু মেখে রাখবো। সাথে একটু ব্ল্যাক পেপার, তারপরে একটু লেমন জুস ফ্রেশ স্কুইজ, আচ্ছা তারপরে দিচ্ছি হলো এটা আমি প্রথমে করে নিতেছি কারণ এটা রেখে দিতে হবে। এটা দেওয়ার অর্থটা হলো শিমটা যখন আমি রান্না করব তখন সফট থাকবে, সফট হয়ে যাবে। এবং ফ্লেভারটা দেখলেনি। ওকে, এখন আমি এটা একটা সাইডে রেখে দিই। তারপরে দেখাবো হলো আপনার ব্লেন্ডারে ফ্রেশ স্পিনাচ, দেখতে পাচ্ছেন ফ্রেশ স্পিনাচটা আমি দিব, একটু ভেঙে দেই। খুবই সিম্পল একটা রেসিপি, এর মধ্যে কোনো রাগ ঢাকের কিচ্ছু নাই, আমি একদম সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ওটা দিলাম। তারপর দিলাম হলো 4টা ক্লোভস গার্লিক। তারপরে দিয়ে দিলাম হাফ অনিয়ন। হাফ অনিয়ন আমি একটু চাপ করে কেটে নিচ্ছি কারণ এটা তো ব্লেন্ড হবেই। আচ্ছা, এখন যেটা দিব সেটা হলো নারিকেলের পানি, একদম কোকোনাট ওয়াটার, ফ্রেশ কোকোনাট ওয়াটার। এটা দিলাম। আর দেব হলো ফ্রেশ বেজল। ফ্রেশ বেজল একটা সুন্দর ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি। তারপরে একটু সল্ট, আসলে আমি সল্টটা পরে দিই আমি। তো আর একটা যেটা জিনিস দেখেন, আমি যে শিম্পের শেলগুলো, এটা কিন্তু আমি ফেলি নিই। শিম্পের শেলগুলো আমি দেখতেছেন, এটা আমি একটু কোকোনাট ওয়াটার দিয়ে আমি একটু সিদ্ধ করে নিছি, তাতে করে আমার শিম্পের পুরো ফ্লেভারটা যেন থেকে যায়। তো আমি এটাকে এখন ভেরি গুড, আমি ছেঁকে স্ট্রেন করে দিয়ে দিলাম। কারণ শিম্পের শেলে খুব সুন্দর একটা ফ্লেভার আছে, যেটা আপনি কেন ইউজ করবেন না, অবশ্যই ইউজ করবেন। তো যার জন্য আমি ওটা দিয়ে দিলাম। কোনো শিম্পের কোনো ফ্লেভারই আসলে মিস হলো না। তা আমি এখন ব্লেন্ড করছি। তো যা হোক, আপনি দেখতে পাচ্ছেন এখন আমার স্ট্রেনার আছে এখানে। তো ড্রেন করে নিই আমি। বিসমিল্লাহ। আমি একটু নাড়াচাড়া করে নেই, দেখি এখান থেকে
ঠিক মিডিয়াম আঁচে জাল দিবেন এবং স্ট্রেন করবেন যাতে আপনার শুধু পানিটা আসে। ভয় পাওয়ার কিছু নাই, এটা ঘন হবে। there is a way, আমি দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমার মোটামুটি একটা বয়েল পজিশনে চলে আসছে এটা। তো এখন আমি শ্রিম্প এবং এটা যেভাবে আছে এভাবে দিয়ে দিচ্ছি। একটু ঠিক হবে, ঠিক 5 মিনিটস। আস্তে আস্তে জাল হবে 5 মিনিটস। এখন আমি সল্ট পেপারটা দেখে নিব, কারণ এটা আমি আগে চেক করি নাই। তো এখন আমি একটু পেপারস দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো সল্ট। তো যা হোক, দেখতে পাচ্ছেন আমার শ্রিম্প আসলে হয়ে গেছে। এখন এটাকে আমি একটু কর্নস্টার্চ দিব, কর্নস্টার্চ দিয়ে একটু ঠিক করে নেব। শ্রিম্প শেষ। বেশি না, আপনি তো 4 থেকে 5 মিনিটের বেশি করবেন না। এখন 1 মিনিট নাড়াচাড়া দিলে পরে এটা থিকনেস চলে আসবে এবং তারপর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন, কারণ স্পিনাচটা হলো প্রচুর আয়রন, আসলে অনেক আয়রন। তো নারকেলের পানিটা আসলে খুব ভালো শরীরের জন্য, আপনার এক্সট্রা সুগারের দরকার নাই। নারকেলের পানিটা আসলে প্রচুর আয়রন কিংবা অন্যান্য ভালো ভাইটামিনগুলোর মধ্যে আছে, ন্যাচারাল ওয়াটার অফকোর্স। তো এই জন্য এই দুইটার কম্বিনেশনটা খুবই ভালো। এর আগে কোকোনাট ক্রাস্টার শ্রিম্পটা আমি একদিন দেখাবো আপনাদের, বাট এটা হলো কোকোনাট শ্রিম্প উইথ স্পিনাচ। অফকোর্স এটার সাথে বেজল আছে, বেজলটা খুবই সুন্দর একটা ফ্লেভার দেয়। দেখতে পাচ্ছেন ঠিক হয়ে গেছে। তো যাই হোক, আমার রান্না শেষ, আমি এখন পরিবেশন করছি। আরেকটা কথা, যদি আপনাদের আমার চ্যানেলটা ভালো লাগে তো অবশ্যই আপনারা শেয়ার করবেন, আপনার ফ্রেন্ডস ফ্যামিলি দেখলো, এবং যদি পারেন তাহলে সাবস্ক্রাইবও করবেন। আমি আপনাদেরকে এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কি সুন্দর, ঠিক, ভেরি গুড। তো দেখেন আমার ডেকোরেশন হয়ে গেল। খুব সিম্পল একটা ডেকোরেশন। সেটা হলো আমি একটু বিট কেটে নিচ্ছি, একটু লেমন জেস্ট, স্পিনাচ, দেখতে পাচ্ছেন স্পিনাচের কিছু অংশ আমি এখানে দিছি, আর হলো বেজল। যেহেতু আমি বেজল বেস আছে, এর জন্য আমি বেজল দিয়ে করলাম ডেকোরেশনটা। আর আমি কালারের জন্য একটু বিট দিয়ে দিছি। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন যে আমি এটা আপনাদের খুশি, ডেকোরেশনটা সম্পূর্ণ আপনার উপরে, যে আপনারা কিভাবে সাজাতে পারেন। এটা খুব বড় বিগ ডিল না, এটা আপনি যেভাবে পরিবেশন করতে পারেন করবেন। তো ঠিক আছে, আজকের জন্য আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তো ঠিক আছে, পরে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।